তো কেমন আছেন সবাই? বন্ধুরা, অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ইউজ করার ক্ষেত্রে আমরা প্রায় সময় একটা সমস্যায় পড়ে থাকি। তা হলো মোবাইলের ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই সমস্যাটা প্রায় সকলকেই ফেস করতে হয়। দেখা যায় মোবাইলে এমন কোনো ছবি বা ভিডিও কিছুই নেই, তারপরেও ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে গেছে। অনেকের ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি এমনকি ২৫৬ জিবিও হয়ে থাকে। কিন্তু তারপরও ফুল হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমরা যেই সেটিংস দেখব সেটা হলো আমরা আমাদের মোবাইলের সেটিংস অপশনে চলে যাব। যাওয়ার পর এখানে সার্চ বার আছে, এখানে আমরা সার্চ করব মেমোরি লিখে। মেমোরি লিখে সার্চ করার পর বন্ধুরা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন আছে ক্লিন আপ। এটার উপর ক্লিক করব। তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আসছে ক্লিন আপ। এখানে যদি আপনি ক্লিন আপের উপর ক্লিক করেন তাহলে আপনার এখানে যত অপ্রয়োজনীয় ডাটা আছে এগুলো সব ডিলিট হয়ে যাবে। এখানে বন্ধুরা আমরা বিভিন্ন সময় অনেক ধরনের সফটওয়্যার ইনস্টল করি। ইনস্টল করার ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাপস ইনস্টল করার সময় ওই অ্যাপসটা কিছু ডাটা ক্রিয়েট করে। তো আমরা পরবর্তীতে ওই অ্যাপসগুলো আনইনস্টল করে দিলেও ওই ডাটাগুলো কিন্তু ডিলিট করা হয় না। তো আমরা যদি এখান থেকে ক্লিন আপ-এ ক্লিক করি তাহলে ওই অপ্রয়োজনীয় ডাটাগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমাদের সেকেন্ড যে সেটিংসটা হলো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। আসার পর এখানে আমরা একটু নিচের দিকে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস বলে একটা অপশন আছে। এই অ্যাপস এর উপর ক্লিক করব। অ্যাপস এ ক্লিক করার পর বন্ধুরা আবার আমরা অ্যাপস এর উপর ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা এখানে অনেক অ্যাপস আছে। ধরেন আমরা এখান থেকে Google Chrome এ ক্লিক করব। Google Chrome এ আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ ইউজিং 4.05 জিবি ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করলাম। তারপর দেখছেন বন্ধুরা আমার এই Google Chrome প্রায় ৪ জিবি প্লাস ডাটা জুড়ে বসে আছে। তো আমরা এখান থেকে এখানে ম্যানেজ স্টোরেজ, ক্লিয়ার কেস এখানে এই যে ২ টা অপশন আছে এই ২ টা অপশনের উপর ক্লিক করব। ক্লিক করলে কি হবে আমাদের এই অ্যাপসে যে অ অপ্রয়োজনীয় ডাটা নিয়ে বসে আছে এই অ্যাপসের সকল অপ্রয়োজনীয় ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে আমাদের ফোনটা আগের থেকে অনেক স্পেস খালি হয়ে যাবে। তারপরে আমাদের বন্ধুরা আমাদের ৩ নাম্বার সেটিংসটা হলো আ আমরা এখান থেকে WhatsApp এ চলে যাব। WhatsApp এ আসার পর বন্ধুরা এখানে যেকোনো একটা উপরে ক্লিক করার পর আবার উপরে ক্লিক করলাম। বন্ধুরা এখানে আসার একটাই কারণ হলো আমরা WhatsApp এ বা ইমোতে বা মেসেঞ্জারে আ অনেক মানুষের সাথে বিভিন্ন ছবি বা ভিডিও শেয়ার করি। কিন্তু আমরা পরবর্তীতে ওই ভিডিও বা আ পিকচার আমরা কখনোই কি করি না? ডিলিট করি না। এর কারণে এখানে অনেক স্পেস নষ্ট হয়। তো আমরা সিম্পলি কি করব এখান থেকে আমাদের যেই পিকচার বা ভিডিও আছে ওগুলো এখান থেকে আমরা একটা এক করে ডিলিট করে দেব। এতে করে আমাদের স্টোরেজ অনেকটাই খালি হয়ে যাবে। সেটা শুধু WhatsApp এর ক্ষেত্রে না, ইমো, মেসেঞ্জার এবং WhatsApp সবগুলোর ক্ষেত্রেই আমরা সেম ভাবে আ ডিলিট করব যাতে করে আমাদের ইন্টারনাল স্টোরেজ অনেকটাই খালি হয়ে যাবে। ৪ নাম্বার যে অপশনটা হলো বন্ধুরা আমরা আ আমাদের ফোনে আমাদের unnecessary পিকচার বা ভিডিও বা যাই আছে আমরা যেগুলো ডিলিট করার পর এগুলো রিসাইকেল বিনে এড হয়ে থাকে। তা আমরা রিসাইকেল বিন থেকে আমরা ডিলিট করি না। যার ফলে আমাদের আ দেখা যায় যে স্টোরেজ অনেকটাই পুড়ে থাকে। তো আমরা সিম্পলি এখান থেকে যে আমাদের রিসাইকেল বিন আছে এখান থেকেও আমরা সকল ডাটা ডিলিট করে দেব। তাহলেও দেখা যাবে আমাদের আ অনেক স্টোরেজ অনেকটাই ফু ফু আ খালি হয়ে গেছে। বন্ধুরা আমাদের সর্বশেষ যে অপশনটা হলো আমাদের ফোনে অনেক অ্যাপস আমরা ইনস্টল করি কিন্তু যেগুলো আমাদের প্রয়োজন নেই আমরা ওই অ্যাপস গুলো রেখে দিই। সো আমরা চেষ্টা করব যাতে আমাদের যেই সকল অ্যাপস আমাদের দরকার নেই, অপ্রয়োজনীয় যে সকল অ্যাপস আছে এগুলো আমরা আনইনস্টল করে দেব। আনইনস্টল করার ক্ষেত্রে আমরা অ্যাপস এর উপর ক্লিক করে
অ্যাপসের উপর ক্লিক করব। ক্লিক করলে এখানে আনইনস্টল লেখাটা চলে আসবে। তো এখানে সিম্পলি আনইনস্টল এর উপর ক্লিক করলে অ্যাপসটা আনইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে আমরা আমাদের ফোনের অপ্রয়োজনীয় ডাটাগুলো ডিলিট করলে আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ অনেকটাই খালি হয়ে যাবে এবং ফোনও অনেকটা ফাস্ট কাজ করবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।